আহা, আমি বলছি না আমি কিছু করিনি। তুমি তোমার ভাইকে জিজ্ঞেস করে দেখো না আমি আদৌ কিছু করেছি কিনা। যা হচ্ছে না বলে একেবারে রাগে ফুসফুস করছে, আর তুমি বলছো আমি নাকি আটকেছি। বলবি না তো? তুই তো আমাকে সব কথা বলিস, বল না ইমন, বল না। কি বল? বলছি তো আমি কিছু করিনি। এই যে শোনো, তুমি কিন্তু খুব ডেঞ্জারাস মেয়ে আছো। হ্যাঁ, আমি তোমাকে চিনি ভালো করে। এই যে তুমি যদি ওকে না আটকে থাকো, তাহলে আমাকে একটা কথা বলো যে রণ যেতে পারলো না বলে রণ রাগে ফুসফুস করছে কেন? কেসটা কি? তার মানে অন্য লেভেলে খেলা হয়েছে নিশ্চয়ই। কি হবে অন্য লেভেল থেকে? সেটাই তো জানতে চাইছি, কোন লেভেলে গিয়ে তুমি ঘুঁটিটা নাড়িয়েছো? আচ্ছা, তোমরা কি ভাবো আমার এতটাই ক্ষমতা যে আমি কোনো একটা লেভেল থেকে কোনো একটা গুটি নাড়াবো আর সেই হিসেবে সবাই চলবে? হ্যাঁ, বেশ, তুই বলবি না তো? অবশ্য নিজের দিদি হলে ঠিকই বলতিস, মানে আমাকে কলিদি বলে ডাকিস, কিন্তু আমি তো আর তোর নিজের দিদি না। কলিদি, এবার কিন্তু তুমি ভুলভাল বলছো। কিচ্ছু ভুলভাল বকছি না। বরকে আটকাতে পেরেছো বলে তারপরে আনন্দে টকবক করে ফুটছো। বল না ইমন, কি করে আটকালি? আচ্ছা, একটা কথা বলো তো, উনি যদি চলে যেতেন তাহলে কি তোমাদের সবার খুব ভালো লাগতো, খুব আনন্দ হতো? আহা, আমি সে কথা বলিনি। আচ্ছা ইমন, তুই তো নিজেই দেখলি আমি তোর সঙ্গে আলাদা করে কতবার কথা বলতে চাইছিলাম, ও তো বলার সুযোগই দিল না। তবে একটা কথা জানিস তো, আমার কিন্তু প্রথম থেকেই ভরসা ছিল তোর ওপর। আমার ওপর? তোর ওপর। আমি জানতাম তুই কিছু না কিছু একটা করবি। ঠিক বলেছো কলিদি, এটা আমিও মনে মনে ভাবছিলাম যে ইমন কি এমনি এমনি চলে যেতে দেবে রণকে? দেবে না। তবে এই বিষয়ে আমি একটা কথা বলি তোমাকে ইমন, দেখো তুমি রাগ করো আর যাই করো, কাজটা কিন্তু তুমি ঠিক করনি। ও তোমরা বুঝবে না। হ্যাঁ, আমরা কেউ কিচ্ছু বুঝি না, তুমি সব বোঝো। রাগের মাত্রাটা বাড়তে দিস না ইমন, সীমারেখাটা ছাড়িয়ে যাস না, এমন জায়গায় পৌঁছোস না যেখান থেকে আর পিছনে ফিরতে পারবি না। তুই তো জানিস রণ কতটা জেদি। না, তুই ওকে এখনকার মতো আটকাতে পেরেছিস ঠিক, কিন্তু আটকানোটাই তো সব না। ওর ভেতরে, একেবারে ভেতরে কোথাও একটা গভীর ক্ষত হয়ে আছে ইমন। সেই ক্ষতটা শুশ্রূষা দরকার। ক্ষত কি তোমার ভাইয়ের শুধু একার হয়েছে? আমার হয়নি? আমি কি কোনো মানুষ না? অনিতা, সেদিন আমি যা করেছি ঠিক করেছি, যা বলেছি সত্যি বলেছি, ভুল তো কিছু বলিনি। যে সত্যিটা একদিন ছিল সেই সত্যিটা কিন্তু বদলে গেছে ইমন। আর যাই বদলাক, সত্যি কখনো বদলায় না। শুধু তর্কের জন্য তর্ক করিস না ইমন। দেখ, সেদিন যেটা সত্যি ছিল আজ সময়ের সঙ্গে সঙ্গে সেই সত্যিটা বদলেছে। আচ্ছা, তুই একটা কথা বলতো, তুই নিজে আজকে বিশ্বাস না করলেও একদিন না একদিন তো বিশ্বাস করবি তুই। আচ্ছা, তুই এটা মানিস না যে রণ তোকে ভালোবাসে? নাও, আমাকে ভালোবাসে না। এইটাই হচ্ছে তোর গন্ডগোল। একটা ফিক্সড আইডিয়াতে তুই একবারে স্টিক করে থাকিস, সেখান থেকে কিছুতেই তোকে নড়ানো যাবে না। আমরা সবাই বুঝতে পারছি রণ তোকে ভালোবাসে, আর তুই বুঝতে পারছিস না। শোনো, উনি যদি আমাকে ভালোবাসতেন তাহলে তোমাদের সবার আগে আমি সেটা বুঝতে পারতাম। উনি আমাকে ভালোবাসেন না। তোমরা যেটা দেখো সেটা হলো ওনার রেসপন্সিবিলিটি। উনি ভীষণ কর্তব্যপরায়ণ মানুষ। উনি আমার প্রতি প্রচন্ড কনসার্ন। আমার বাপের কাছ থেকে উনি আমার রেসপন্সিবিলিটি নিয়েছিলেন, তাই উনি সবসময় আমার খুব যত্ন নেন, খেয়াল রাখেন। কিন্তু সেটা তো মায়া, সেটা স্নেহ। আর স্নেহ আর ভালোবাসা এই দুটো এক কথা নয় কলিদি। বেশ, এবার তুই আমাকে একটা সোজা কথার সোজা উত্তর দে তো, তুই রণকে ভালোবাসিস? ভালোবাসা তো আর ওয়ান ওয়ে ট্রাফিক নয় যে একতরফা হলেই হলো। যদিও সেটা হয়,
আমি সেটা বিশ্বাস করি না। আচ্ছা বেশ ইমন, তুমি আমাকে একটা সোজা কথায় উত্তর দাও, তুমি রণকে ভালোবাসো না ভালোবাসো না? ভালোবাসা তো সোজা কথা নয়, বললাম অমনি ভালোবাসা হয়ে গেল। ভালো যে তুমি আমাকে বাসো না ইমন, তা আমার থেকে ভালো আর কেউ জানে না। সেই জন্য তো সব ছেড়ে চলে যেতে চেয়েছিলাম। একটা চ্যালেঞ্জিং কাজের মধ্যে থাকতাম, আমি তোমার এই প্রত্যাখ্যানটা ভুলে যেতে পারতাম। সেটাও যে কেন ফসকে গেল। তবে ভালোবাসো না বলে ঘটা করে লোক ডেকে এনে আসর জমিয়ে সেটা তোমাকে বলতে হবে, এতটা ছোট আমি তোমাকে ভাবতে পারিনি আগে। এতে ছোট তুমিই হলে ইমন, আর সেটা তুমি বুঝতেও পারলে না। আমি তোর কথা বিশ্বাস করি না। তুই রণকে ভালো না বাসলে হাসপাতালে গিয়ে চিকিৎসা করিয়েছিলি কেন? রূপকথাকে ওখান থেকে সরিয়ে দিয়ে নিজে সারা দিন সারা রাত হাসপাতালে পড়েছিলি কেন? কি আশ্চর্য, সমস্ত স্বামী স্ত্রী যারা একসঙ্গে থাকে তাদেরকে একে অপরকে ভালোবাসতেই হবে, এর কোনো রুল আছে? দেখো, অফিসিয়ালি উনি আমার হাজবেন্ড, উনি অসুস্থ ছিলেন, তাই আমি ওনার যত্ন নিতে গিয়েছিলাম। আর আমি যদি না যেতাম তাহলে 5 লোক 5টা কথা বলতো যে কি বউ পরের খেয়াল রাখে না। আমার মনে হয় না তুই সত্যি কথা বলছিস। আসলে আসলে তুই তোর মনের কথা কখনো কাউকে শেয়ার করতে চাস না তো? বড্ড চাপা মেয়ে না? তোমরা তো আমার মনের ভেতর ঢুকে বসে আছো না, তাই বুঝতে পারছো। আমি মুখে যেটা বলছি আলাদা, আর মনে যেটা রয়েছে সেটা একেবারেই আলাদা, তাই না? ঠিক আছে, তোকে এটা ব্যাখ্যা করে বলতে হবে না। আমরা যা বোঝা সেটা বুঝে গেছি। শোনো ইমন, তুমি হয়তো নিজেও জানো না যে তুমি রণকে কতটা ভালোবাসো, এবং রণকে ভালোবাসো বলেই তুমি এই পরিবারের প্রত্যেকের জন্য যা করো বা যা করছো বা যা করেছো সেটা করতে পারতে না। তুমি অত্যন্ত ভালোবাসো বলেই এই কাজগুলো করতে পেরেছো। অনিতা প্লিজ, এসব কি বলছো তোমরা? একটা পরিবারকে যদি আমি ভালোবাসতে চাই, এরকম কি কোনো শর্ত আছে যে আমাকে সেই মানুষটাকেও ভালোবাসতে হবে? মিস্টার চ্যাটার্জির সঙ্গে তার পরিবারের কি সম্পর্ক? আরে আমি তো একটা মানুষ, আমার তো মানুষকে ভালোবাসার অধিকার আছে। আমি যদি এই পরিবারের লোকজনদের ভালোবাসি, এর কোনো মানে নেই যে আমাকে মিস্টার রণজয় চ্যাটার্জিকেও ভালোবাসতে হবে। প্লিজ এমন অদ্ভুত কথা বলো না তোমরা। একদিন তুমি কিন্তু আফসোস করবে ইমন। কেন কেন আফসোস করবো? রণ যেদিন তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে, জেনে রেখো সেদিন কিন্তু তোমার আর কিচ্ছু করার থাকবে না। রণ তো আমার ভাই, আমি তোকে চিনি। আমি অন্তত দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমি রণকে যতটা ভালো করে চিনি, এই বাড়ির আর কেউ ততটা চেনে না। আমিও এক্স্যাক্টলি এই কথাটাই বলতে চাইছি ইমন। কোথাও একটা থামতে হয়, তুই সেই সীমারেখাটাকে ছাড়িয়ে যাস না। দেখ দেখ, আমি জানি তোর তোর অনেক অভিযোগ অনুযোগ, অনেক কিছু বলার মতো অনেক কিছু আছে, কিন্তু রণ তোকে ভালোবেসে যে দিনটা উপহার দিতে চেয়েছিল সেটা রিফিউজ করে তুই কিন্তু মারাত্মক অন্যায় কাজ করেছিস। ঠিক করিস না। আমি কোনো অন্যায় করিনি কলিদি, কোনো অন্যায় করিনি। যা করেছি আমি ঠিক করেছি। আমি যা পেয়েছি তা আমি জানি, আমি যা দেখেছি তা আমি জানি। একটা মানুষ, মানলাম ওই ঘটনাটা হয়ে গেছে, তারপরেও আমি সেই মানুষটাকে দেখলাম রূপকথাদির সঙ্গে হাতে হাত ধরে ক্যাফেতে বসেছিল। তার কি ব্যাখ্যা দেবে তোমরা? এরপরেও তুমি বলবে যে মিস্টার রণজয় চ্যাটার্জি আমাকে ভালোবাসে, সেটা আমি বিশ্বাস করবো? আই এম সো সরি, আই ক্যান বিলিভ দ্যাট। আর এরপরেও যদি তোমরা বলো আমি মিস্টার রণজয় চ্যাটার্জিকে ভালোবাসি, এক্ষেত্রেও আই এম রিয়েলি সরি, আমি এটা মানতে পারলাম না। যদি তাই হবে তাহলে তুই রণর যাওয়াটাকে আটকালি কেন?
আসলে ওনার ট্রান্সফারটা ক্যান্সেল হয়েছে। আর তাছাড়া তুমিও তো চেয়েছিলে যে তোমার বৌভাতের অনুষ্ঠানে মিস্টার রণজয় চ্যাটার্জি জয়েন করুক। একদিক থেকে তো ভালোই হয়েছে। 1 মিনিট ইমন। আচ্ছা, দুটো মানুষ যখন কথা বলছে তখন তুমি মাঝখানে কথা বলতে যাচ্ছ কেন? তুমি কি ভুলে যাও যে আমাদের আলাদা করে একটা সম্পর্ক আছে? কুসুম দোলা কুসুম